গাজরের বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যে গাজরের হালুয়াটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের শাহি হালুয়া। দেখতে যেমন সুন্দর ও লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি তো এক বাক্যেই বলবো, জাস্ট ওয়াও। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। গাজরের শাহি হালুয়া তৈরি করার জন্য এখানে 1 কেজি গাজর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। আর গ্রেটারের এই ছিদ্রটা কিন্তু একটু ছোট সাইজের। গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন হালুয়া তৈরি করার জন্য চুলায় চলে যাব। বিসমিল্লাহ। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। এখন সব কিছু খুব ভালোভাবে অল্প আঁচে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ। আর এই সব কিছুকে ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা সেই গাজর। এখন ঘিয়ের সাথে খুব ভালোভাবে গাজরগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। গাজরগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে কিনা বোঝার জন্য এভাবে স্প্যাচুলা দিয়ে কিছুটা চাপ দিলেই দেখা যাবে গাজর থেকে কিন্তু ঘিটা ছেড়ে দিয়েছে। এতে বুঝতে হবে গাজরগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। গাজরটা যত ভালোভাবে ভেজে নেবেন গাজরের হালুয়াটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জাল করে নেওয়া দুধ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। সব কিছু মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে এরকম অবস্থায় চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। হালুয়াটা রান্না হয়ে যাওয়ার শেষ পর্যায়ে এভাবে গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গাজরের মধ্যে গুঁড়া দুধটা কিন্তু সিদ্ধ হয়ে একদম মাওয়ার মতো মনে হচ্ছে। যখন গাজরের হালুয়াটা খাবেন দাঁতের নিচে গুঁড়া দুধটা পড়লে কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুবই ভালো লাগবে। এই তো হালুয়াটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়তোবা গাজরের হালুয়া অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। আমি তো বলবো একবার হলেও গাজরের এই শাহি হালুয়াটা বাসায় ট্রাই করবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।